ছোটো আলুর সাথে আমি আবার একটা বেগুন কাটি দিচ্ছি। বেগুন না দিলে ভালো লাগে না তরকারি ঝোল। প্রথমত আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম। আমি আজকে ছোটো আলুগুলা মূল্যা শুটকি দিয়ে রান্না করব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে পেঁয়াজ মরিচ তেলে কষাইতেছি। এগুলো হচ্ছে যে মূল্যা শুটকি, এগুলো কেজি 400 টাকা করি, এখানে 50 টাকার শুটকি। সেই মূল্যা শুটকি দিয়ে ছোটো লাল আলু রান্না করবো, রংপুরের আলু, ওগুলো নাকি রংপুরের আলু। শুটকি মরিচ পেঁয়াজ কষানো আমার হয়ে গেছে। এখন আমি তার সাথে একটু করে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু কমাই দিতেছি, ছোটো বাচ্চারা খাবে সেই জন্য। আর লতির সাথে মরিচ বেশি করে দিলাম, লতির সাথে মরিচ বেশি করে দেওয়া লাগে। তো আমার শুটকি কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিব। ছোটো আলুগুলো আমি এখন দিয়ে দিব। ওগুলো নাকি রংপুরের আলু, আমরা কখনো রান্না করিনি, খাইনি, আজকে প্রথম নতুন আইটেম রান্না করছি। একটু কষাইয়ে দিয়ে দিলাম। আজকে খাইয়া দেখি কেমন আমার এই শুটকি দিয়া, মূল্যা শুটকি দিয়া আমার এই ছোটো আলু রান্না করা আপনাদের কাছে কেমন লাগে। আমার প্রিয় আপুরা ভাইয়েরা বোনেরা আমার ভিডিওটা ভালো করে সুন্দর করে দেখবেন, দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা ফলো দিবেন। আমার সামনে আসা প্রত্যেকটা ভিডিও আমি দেখি লাইক কমেন্ট শেয়ার করি। আপনারা আমার ভিডিও আপনাদের সামনে গেলে দেখবেন, দেখি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও দেখি লাইক কমেন্ট করবেন, আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। আপনার রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, আমারও রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে। আপনি ভিডিও দেখবেন না, না দেখতে লাইক কমেন্ট করেন, আপনারও 12টা বাজে যাবে, আমারও 12টা বাজে যাবে। আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আমার কথা আছে যে আপনি ভিডিও দেখবেন, দেখি উপরেটা খামারে তুলে দিবেন, আমারও ভালো হবে, যে আপনি কিছু হবে না, আমার রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, আপনি কোনো কিছু হবে না। তো সেই জন্য বলছি আপনারা ভিডিও দেখবেন, দেখি লাইক কমেন্ট করবেন। আসলে এই ছোটো আলুগুলা আমার খাওয়াচ্ছে দেখা ভালো লাগে। ছোটো আলু খুব দেখতে আমার সুন্দর লাগে, ভালো লাগে। আসলে খেতেও ভালো লাগে, কিন্তু আমি নিজে রান্না করি খাইনি, আরেকজনে রান্না করছে তখন ওইখানে খেয়েছিলাম। আজকে আমি নিজে রান্না করতেছি, দেখি কেমন হয়। ছোটো আলুর সাথে আমি আবার একটা বেগুন কাটি দিচ্ছি। বেগুন না দিলে ভালো লাগে না, তরকারি ঝোল গাঢ় হয় না, বেগুন কাটি দিলে ভালো লাগে। সেটা এখানে আমার ছোটো আলু রান্না হয়ে গেছে, অনেক মজাদার হবে রান্নাটা। এরকমই রাখবো, আমি কোনো জল টল দিব না।